থেকে আমাদের মর্তধামে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন, এরপর থেকে মর্তভূমে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। তাই সেই পিণ্ডদান কার্যে সহায়তা করার জন্য কয়াখামে এগিয়ে আসছেন লাপিত ও পুরুত ঠাকুর। आगे हम चले बाबूर लगी तुम्हें बाबा आगे हम चले बाबूर लगी तुम्हें चलो तो भाई बाबा चलो तो टुकु आस्ते बोलो बाबूर सुनছে কত टुकु आस्ते बोलो बाबूर भाई তোমাকে গড় করছে বাবা, তোমাকে গড় করছে। সুখে থাক বাবা, সুখে থাক রে বেটা, বহু নিয়ে সুখে থাক। এই ঠাকুর বাবা আই দেখো বাবা, আমি ঝুড়ির মধ্যে সব ফুলপালা তুলে নিয়েছি। তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুয়ে আমার পিন্ডি শান্ত করবে, কেমন? আই দেখো বাবা আমি এখানে রেখে দিছি। গড় করছে বাবা কয়া ঠাকুর, যেমন বসে সুখে থাকে। এই ঠাকুর বাবা আমি তাইলে এখন আসছি, কেমন? এ বাবা তুই তো বড় চেন ধরে লাম্বিত পড়েছিলি, এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। এ ঠাকুর বাবা আমি কোন ঘর যাচ্ছি? হে আমি যাচ্ছি ওই সাধ্য ঘরের ভিতর দিকে, বুঝলেন? আজ সাধ্য ঘর উঠে আজ খাসি কাটবো, আজ বাবা টুটির থেকে হিলাই হিলাই ভোজ খাবো। ই বাবা তুই ভোজ খাবি, তুই খাসি কাটবি? তবে শুনিলি শুনিলি রে বাবু শুনিলি, বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, বুঝলি? ওইটার খেঁচাটা একটু লম্বা করে রাখবি। ই বাবা এই ঠাকুর বাবা যখন থেকে আমার লাহি ঝরে নাই আমি তখন থেকে লাপটালি করছি, এটাও কি আমাকে শিখাই দিতে হবে? জানো ঠাকুর বাবা আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে খেঁচাটা আর আমাদের লাপিতদের ভাগ ওঠে নাকি পেছাটা। ওরে ঠিকই বলেছিস বাবু, ঠিকই বলেছিস। এ ঠাকুর বাবা তাহলে আমি এখন আসছি, কেমন? বলছি হে গয়াসুর, আর তো তুমি আর রসুল লইহ বাবা, তুমি হয়েছে এখন গয়া ঠাকুর। গড়ি করছে বাবা, তোমাকে গড়ি করছে। বলছি হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ চোদ্দ পুরুষের কাছে পূজা পাশা নিয়ে বাবা নির্জাল্লা ঘুমাই আছো, এরকম নির্জাল্লা ঘুমাই থাকবে। আমি লইতন ঠাকুর উঠি, আমি অত ভালো মন্ত্র ফন্ত্র বলতে নাই পারি, আমি কখনো কখনো খাতা দেখেও মারি দিই। যাক বাবা ওই ঘাটে উঠার লোক গেলে আসার আগে আমি তৎকে তখন ফুল পালা লাগবো জাগতি করি। শুধু দর্শক মন্ডলী, পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন।
তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত্যুর শান্তির জন্য তারা ক্ষৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই গয়া ধামের দিকে। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো।
বসো বাবুরা এখানে বসো। এগো বহু গিলা তোমরা ওই ধারা বাবা, ওই ধারা ওই ধারা বসো, তোমরা ওই ধারা বসো। হ্যাঁ এই ধারা বসো। আর ডম বাবারা তোমরা ওই ধারা বসো। শান্তি হয়ে বসো বাবা, জলদি করে আমাকে মুত্তালিটা সারিয়ে দিতে হবে। ঠাকুরদের বড় জ্বালা বাবা, কি বলবি, আরো আরো আজ হেড বাটারে যেতে হবে, ওখানে একটা তেল খড়ি ওঠে, ঠাকুরদের বড় জ্বালা। দেখি গেছে, বসো বসো বসো। লে বাবু রে, জলদি করে এই ধূপখাড়িটা নিয়ে গয়া সরকে সরানো কর। জয় বাবা গয়া ঠাকুর, জয় বাবা গয়া ঠাকুর, জয় বাবা গয়া ঠাকুর। দেখ বুঝে দে, ধূপখাড়িটা বুঝে দে। আলে জোড়হাত কর, জোড়হাত করে নিয়ে আর বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। লে তাই হাতটা একটু জ্বললে বাবু। আর বল ওম নমো মাধবায় নমো, ওম নমো কেশবায় নমো, ওম নমো নারায়ণায় নমো। আরে বাবু মুটাই ঝুমাই পাইছো থেকে ঘাড়ে হাতে। ভালো পারিস বাবা। লে হাতটা একটা ভুললি আর জলদি করে পূজা কর্মটা ছাড়লি। বলে গন্ধ পুষ্পে গণেশাই নমো, এই বয়াসুরের মুখে দিয়ে দে। আরেকটা লে আর বলে দে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো, এটাও বয়াসুরকে দিয়ে দে। আরো একটা লে বলে দে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো নমো। নিয়ম হইল এবার বৈতরণী করতে হই, তো বৈতরণী সাধ্য করতে গেলে ঠাকুরকে গাই দান ভূমি দান এইসব করতে হই, তো তোমরা করবে না। এগো ঠাকুর শ্বশুর, আমরা বাবা অত সব করতে নাই পারবো গো। শ্বশুরের চিকিৎসা করতে করতে বাবা আমাদের সকল কিছু ফুরাই যায়ছে। তাহলে বরং তুমি কিছু মূল্যই ধরে নিবি। মায়ামার ঠিকই বলেছেন, মায়ামা ঠিকই বলেছিস। আরে বাবা আমরা হলি ঠাকুর যাই, যদি তোমরা আমরাকে জমি দিও তো আমরা কি তোদের খেতলা বাইতে আসবো? তাহলে বাবা বরং মূল্য নিয়ে কাজ করাই ভালো। ঠিকই আছে মায়ামার, আমি মূল্য নিয়ে কাজ চুকাই দিয়েছি। ঠিক আছে, লে লে রে বাবু লে, হাতটা একটু জ্বললি আরেকটা নদীর মতন চিহ্ন দে, এইটা হলো তোদের বৈতরণী নদী। বাবা বাবা বস 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 বস। আর নদী, এই নদীটার উপর হাতটা রাখ। আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল। বলবো চৈত্র মাসে শুক্লপক্ষে নমো পিতা। বলছি হে গো বহু গেলে তোমাদের গোত্রটা কি ওঠে গো? দেখো ঠাকুর শ্বশুর, আমাদের কুঠিয়াড় গোত্র উঠে বাবা। কুঠিয়াড় ঠিকই আছে, ঠিকই আছে। বলছি হে রে বাবু, তোর বাবার কি নাম ছিল? এ ঠাকুর আমার বাবার নাম ছিল তালকানা। হি বাবা তালকানা, দেখি গেছে বাবা, তালকানা হোকার চুয়ালি বানাবো। আমি মন্ত্র করেই বাইর করা দেব। বলো তো চৈত্র মাসে শুক্লপক্ষে শুক্রবারে নমো পিতা তালকানা দাসস্য কুঠিয়াড় গোত্রস্য আত্মা প্রেতাত্মা শরণ। বলছি এগো বহু মিটি গিলা বৈতরণী করার সময় বাবা টুকু কাঁদনা কাটি করতে হই, যদি পারবে তো টুকু কাঁদাবার আমি কি বলবো বাবা। ও বাবা আমাকে ছেড়ে চলে গেলি বা আর কি ঘুরে দেখা হবে গো। ও বাবা তুই যখন বাঁচে ছিলি বা কত বেগুন কুটলে মাংস ভাজালে খাওয়াতে গো। এনে দিবে মানুষ জন্ম সবাইকে জানতে হবে গো। বলছি এগো বহু গেলে এবার পিন্ডি দিতে হই, তো তোমাদের মধ্যে পিন্ডিটা কে পাঠবে? এগো ঠাকুর শ্বশুর, আমাদের মাঝলি এই পাঠবে। এলো মাঝলি, উঠলো, তুই তো বলছেই আছিস।
এগো ঠাকুর শ্বশুর, সেই দেখো বাবা আমি আগে মাটি তোমার একটু ভিড়ে রেখে দিয়েছি। ও ভাই আমার, ঠিকই করেছিস ভাই আমার, তুই বড় কাজের বহু বটিস বাবা। যেমনি তোর রূপ তেমনি তোর গুণ, তোর মতো গুণবতী রূপবতী বহু বাবা এই ঘর মহত্তমন প্রত্যেক ঘরে ঘরেই হয়। লে রে বাবু লে, জলদি করে পিন্ডিটা দিয়ে দিল বাবা। দাঁড়ার বহুটাই কোন দিকে রাখিস বাবা। এবার আমার সঙ্গে মন্ত্রটা বলি যা, কেমন বলে তো চৈত্র মাসে শুক্লপক্ষে শুক্রবারে শস্য কুটিহার গোত্রস্য আত্মা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা পিণ্ড সুহা কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া কাশী পুষ্পারে নিজ গদাধর হরিব। এবার জোড়হাত করে নিয়ে বলো, এত পিণ্ডিদান নিমিত্তে গায়দান ভূমিদান হেতু কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সম্প্রদদে। সবাই উঠে দাঁড়াও। আর সূর্যের দিকে মুখ করে জোড়হাত করে নিয়ে আর বলো, বলো হে সূর্য, হে সূর্য তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম বাটুম, হে ছড়ার দেখা দর্শক মন্ডলী, সকলেই সাক্ষী থাকো। আমরা আমাদের পিতার যথা সাধ্য আদ্য সাধ্য ও পিণ্ডদান করি না। সবাই লম্বা লম্বা পেটটা বড় দিয়ে পড়িয়ে দে। এইটা হইলো তোদের পিতলি যায়, বুঝলি তো? বলছে রে বাবা কুটুম বাটুম কে আসিস, ধরে উঠাও, এরাকে উঠাতে হবে। উঠা উঠা উঠাও, সবাইকে উঠাও, উঠো বাবা, উঠো 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 উঠাও, মোটু জামাইটাকে উঠাও, দেখো আর উঠতে পারবে না, প্রেসার আছে। উঠো জামাই, হাঁটু করা দিয়ে উঠো উঠো বাবা, কি করবে? যাক বাবা কাজটা সারাইছি। বলছি সময় বসো, এগো বহু গেলে সবাই ঠেকলা ঢাকা দাও বাবা। শান্তি জলটা দিলেই চুকে গেল। শান্তি জল যদি আরো ঠেকে ছোঁয়াই যায় তো শান্তির শেষ থাকবে নাই, সবাই ঠেকলা ঢাকা দাও। যাক বাবা, ও গঙ্গে বাবা বলছে হ্যাঁ গো, তোমরা মা তো ঘরের বহু হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢুকাই নিয়েছো। তোমরা জানো নাই যে শান্তি জল করার সময় একটা কাঁসার ঘটির দরকার হয়? ঠাকুর শ্বশুর কি আর বলবো বাবা, আমাদের গৃহস্থে একইটা কাঁসার ঘটি ছিল গো। তো সেদিন বাবা একটা পাটকার এসে ভাড়ে ভুড়ে লেগেছে। ও ভাই বাবা, ঠিকই করেছিস ভাই আমার, ভালোই করেছিস। পাটকারের বেলা সকলে ভালো ভালো, আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন বললো। ভালোই করেছিস ভাই আমার, সুখে থাক তোরা, সুখে থাক। তোমাদের যদি বাবা এই স্টিলের ঘটির জন্য শুদ্ধ, তোর ঠাকুরের কিসের অশুদ্ধ? ঠিকই আছে ভাই আমার, সবাই ঠেকলা ঢাকা দিয়ে বসে। ও গঙ্গে গঙ্গেশ্বর যমুনেশ্বর ওম কৃষ্ণ আঙ্গুলা হরি কাবেরী ওম নমঃ শান্তি, ওম নমঃ শান্তি, ওম নমঃ শান্তি। ও বাবা গো, আমাকে ছেড়ে চলে গেলি, আর কি ঘুরে দেখা হবে গো? এই দেখো এই বড়কি বহুটা বটে, এই বড়কি বহুটা বড় চাঁদ পেটি চামড়ে। বৈতরণীর সময় যখন কাঁদতে বসে তখন এতটুকু কোনো কাঁদে নাই। বেতায় মোটা ঢাকা নিয়ে মুটুক মুটুক ইয়ার মোটা উয়ার মোটা একবার করে হুলকিতেছিল। আর এখন দেখছো যখন বলছি শান্তি জলটা দিব তখন কেমন কারার মতন আর আছে। বলি তোর কি হয়েছে মনের দুঃখটা? আজ 5 কুটুম আসেছে, সবার কাছে খুলে বল দেখি, বল বল বাবা বল। কি আর বলবো বাবা, আমরা তো শ্বশুরের পিন্ডি শান্ত করলি গো, কিন্তু
কিন্তু আমার পিন্ডি কে দিবে গো বাবা? আমার যে এক নয় একটাও ছেলে চুলু জন্মে নাই গো। এই জন্য তোরে তো আর রানি তুই শান্তি মনে শান্তি জলটালে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছরে মন্দির কেন দেখবি তোর ছাইয়ে ছুঁয়ে ঘর দুয়ার ভরিয়ে যাবে। তখন আর ভাই আমার হুড়কা দিয়েও দেখবি যে কাঁদতে পারবে। লে লে ভাই আমার ঠেকলাটা কাটে ও কৃষ্ণ বলা আমার ওম নমঃ শান্তি ওম নমঃ শান্তি ওম শান্তি 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 ওম শান্তি উপর পুরি শান্তি নবপুরি শান্তি অর্ধর শান্তি ওম শান্তি শান্তি শান্তি। যাক বাবা কাজটা চুকাচ্ছি বলছি আরে বাবু শুনেলে তোর সঙ্গে একটা গল্প আছে গল্পটা করে নিয়ে আমি ঘর চলে যাবো। বলছি শুনেলে আজ তুই হলিস ঘাটের পাথর বুঝলিস না তোর ঘরকে কুটুম পাটুম ভাত ভিখারি অনেক লোকজন আসবে। যাকে যেমন পারবি সেবা করাবি যতটুকু পারবি দান ধান করবি কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না মুচের কথা বলিস না কেমন কথা ধর না ঝগড়া করবো। তাহলে হাইকে মাছ পড়া পিঠা পড়া রাখা আছে সবাই টুকুন টুকুন ছুবি ঠাকুরকে গৌর করবি যে যেমন পারবি দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবি না। বলছি কি বলছি ঠাকুর তুমি ইয়ার মন্ত্রটা ওর ঘাড়ে ঢুকাই দিয়ে কোষের জানে পুত্তালিটা চুকাই নিয়েছো। ই বাবা তুমি কে বসে দাও কোথাকার বসে দাও আমাদের ঠাকুর যদি তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি কে বসো? আমি তোমাদের মাঝলি পুত্র উঠার মাই বলি গো কাল বিটি জামাইকে ঘাটে উঠাতে এসেছি। ই বাবা তুমি আমাদের মাঝলি পুত্র উঠার মাই বসো? তো বলছি হ্যাঁ গো তাহলে সম্পর্কে তো তুমি আমার বেহান হবে। ও ঠাকুর তো বলছি হ্যাঁ বেহান তুমি আমার সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি সংস্কৃতির কিছু বুঝো নাকি? এ ঠাকুর আমি 1985 সালে না আরসা কলেজে সংস্কৃতে অনার্স করেছি। তুমি 1985 সালে আরসা কলেজে সংস্কৃতে অনার্স করেছো? তো বলছি হ্যাঁ গো আমি তো 1985 সালে ওই আরসা কলেজে বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা। ওই জন্যই আমি তোমাকে তো চিনছি তো ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে চিনেছি। তাইলে তুমি সেই কাগজি তোলার জিনিসটা মতো নাই তখন বড় চিঠি লিখতে রে বাচ্চা। তোমাকে হ্যাঁ বেহাই তোমাকে কষে চিকন চিকন দেখাচ্ছে বেহাইটা কিছু করে নাকি? তোমাদের বেহাই সেন্টার গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে। তো বলি কি চাকরি করে গো? এ দেখো সেই উড়াগল উড়ে উড়ে যায় না ওইটা হল্লা নাকি ঝেঁটে আয়। বাবা উড়াগল উড়ে যায় আর হল্লা ঝেঁটে আয় বলি কেমন করে ঝেঁটে আই গো? এ দেখো তুই এক নকি দাঁড়াই ঝেঁটে আয় আর তুই এক বসেও ঝেঁটে আয় আর যখন ঢুকে যায় তখন নকে হাঁটু পটকা দিয়েও ঝেঁটে আয়। ও বাবা হবে হবে হবে। তো বলছি হ্যাঁ আরো আমায় ভুলবে? বাবা আরো আমি তোমায় ভুলি? তোর পুরানো প্রেম আমি কবে ভুলেছিলি ছিলি গো দেখা দিয়ে মনে করাই দিলি। দেখো দেখো আর ভুলে না দিলি গো তুই দেখা দিয়ে মনে করাই দিলি। এই
তুই আরে ভালা গামছা বিছাই মহুয়ার জল তুই খাওয়াই ছিলি গো